শ্রী হরি নারায়ণায় নমো নমঃ। হরি বল, হরি বল। আজকের মানুষ এমন একটা আবহাওয়ার ভিতর দিয়ে চলছেন, কালের প্রবাহের সাথে সাথে তারা যেন লোভ, স্বার্থ, অহংকার ইত্যাদির দিকে জড়িয়ে যাচ্ছেন। প্রত্যেকে চায় প্রতিষ্ঠা, প্রত্যেকে চায় নিজের অহমিকাকে অনেক বড় করে দেখানো। যারা শিক্ষিত মানুষ তারা তাদের কর্ম, চাকরি বাকরি, শিক্ষাগত যোগ্যতা অনুসারে তারা তাদের মতো থাকে। কিন্তু যারা অশিক্ষিত মানুষ, প্রকৃত শিক্ষা দীক্ষা নেই, কাজকর্মের সুযোগ হয়নি, তারাই এসে এই ধর্ম জগৎটাকে বর্তমানে প্রায় ধ্বংস করে ফেলেছে। নিজেকে প্রতিষ্ঠা করা, আয় উপার্জন করা ইত্যাদির জন্য তারা এক একটা যে কোনো জায়গায়, কলিতে লেখা ছিল, ঠাকুরের একটা বইতে পড়েছিলাম, এই কলিতে বেগুন গাছের তলায় হাট বসবে, যেখানে সেখানে স্নানের ঘাট হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি। এখন যেন সত্যি সেটা পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে। যার ভিতরে যে গুণ নেই সেটা প্রস্ফুটিত করবার জন্য কিছু নিজের স্বার্থ উদ্ধারের জন্য তারা দলে দলে এসে এক জায়গায় জড়ো হয়ে একটা হইচই করছে। ধর্মটা এমন নয়। ধর্ম যেখানে সেখানে শান্তি, সেখানে লোভ, লালসা, কামনা, বাসনা কিছু থাকবে না। যেখানে ধর্ম সেখানে একটা অনন্ত প্রেম থাকবে, ভালোবাসা থাকবে মানুষের প্রতি, জগতের কল্যাণমুখী চিন্তা বা কর্ম তার সেখানে করা হবে। আমরা অবতার তত্ত্ব নিয়ে কথা বলেছি। অবতার যখন আসেন, জগতে এক বিশাল আলোড়নের সৃষ্টি হয়। জগৎ সংসার তার চরম প্রান্তে যেন ঝুঁকে পড়তে চায়, তাকে দেখতে চায়, তাকে স্পর্শ করতে চায়। যার স্পর্শ মাত্র মুক্তি হয়। ঈশ্বর আসেন, ঈশ্বর তিনি কতটা বড়, তার ভিতরে কি আছে সে প্রশ্ন অবান্তর। কারণ সমুদ্রকে মাপার কোনো যন্ত্রপাতি আমাদের কাছে নেই। কিন্তু ঈশ্বরের কাছে যদি কেউ পৌঁছন, তাদের মাধ্যমে আমরা বুঝি তিনি ঈশ্বর দর্শন করেছেন, অবতার দর্শন করেছেন। কারণ ঠাকুরের কাছে পৌঁছলে পরে আমাদের যত সাধন ভজন যা কিছু আছে, সবার শেষ কথা তো তার দর্শন, তার কৃপা লাভ করা। কাজে তার সাক্ষাৎ দর্শন যদি কেউ করতে পারেন, তাহলে তিনি তেমনি পরিপূর্ণ হয়ে ওঠেন। কাজে হাজার হাজার ভক্ত তখন পাগল পাড়া হয়ে যায় ঠাকুরের কথায়, ঠাকুরের দর্শনে। ঠাকুরের গায়ের গন্ধ যতদূর যায়, সেই বাতাসে যিনি নিঃশ্বাস প্রশ্বাস নেন, তারও যেন মনের পরিবর্তন ঘটে যায়। কিন্তু যেখানে শুধু সাজগোজ, আসলে কিছু নেই, তারাই ধর্মকে ক্ষতি করে। আজকাল তার বড় প্রভাবটা বেশি দেখি, বেশি প্রাদুর্ভাব। যেখানে সেখানে মহামানবের সৃষ্টি, যেখানে সেখানে মানে যা অলৌকিকতার সৃষ্টি, যা আসলে কিছুই নয়, ভেদবাজি, বাজে গল্প ছাড়া কিছু না। ঠাকুরকে আমি হরিচাঁদকে বলেছি, আমি ঠাকুর অনুকূলচন্দ্র, ঠাকুর রামকৃষ্ণ, যারা যারাই এসছেন সবাই সেই প্রভাব ছেড়ে গেছেন। আমি যে জায়গার মানুষ, হরিচাঁদকে দেখেছিলাম, হরিচাঁদকে দেখিনি, কিন্তু আমার গুরুজনদের কাছে যারা তাকে দেখেছেন, তার সঙ্গে চলেছেন, তাদের কথা শুনেছি। সেখানে মানুষ পাগল হয়ে যেত, কেমন যেন ঘর সংসার সমস্ত ছেড়ে দিয়ে তারা নিজেকে ঠাকুরের পায়ে লুটিয়ে দিত।
প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হতো। কত অলৌকিক কাহিনী সেখানে শুনতে পাই। আর তার স্পর্শে যারা এসেছেন তাদের স্পর্শে আজও সেসব অলৌকিক ঘটনা ঘটছে। কাজী অবতার পুরুষ চেনা যায়, অবতার পুরুষকে বোঝা যায়। কিন্তু আমাদের ভিতরে যার যার নিজের প্রতিষ্ঠার জন্য নানা সম্প্রদায়ের সৃষ্টি করে দেন। যত ধর্ম সম্প্রদায় এর সৃষ্টি হয়েছে কতদিন? 200 বছরের কম, 180 থেকে 140 বছরের ভিতরে সমস্ত ইদানিংকার সম্প্রদায়ের সৃষ্টি। এই সম্প্রদায়গুলো সনাতন ধর্ম আদর্শ কিছু বোঝে না। তারা ধর্ম যে মানুষের ভিতরে এক অনন্ত প্রেমের মিলনযোগ্য ঘটাবেন, তাদের ভিতরে এক বিশ্ব ভ্রাতৃত্বের উদার মনোবৃত্তি এনে দেবেন, তিনি যে তার সংস্পর্শে গেলে প্রত্যেকটা মানুষ লোভ, স্বার্থ, অহংকারকে জয় করবেন, তারা পরোপকারী হয়ে উঠবে, প্রতিটি জীবের ভিতরে ইষ্ট দর্শন করবেন তারা, এবং সবার প্রতি তারা স্নেহার্দ হবেন, ভালোবাসার ডগমগ হবেন। কিন্তু সেসবের কোনো বালাই নেই। সর্বত্র দেখা যায় শুধু লোভ, স্বার্থ, অহংকার, শুধু আমি বড় তুমি ছোট, এই কথা। এটাই সবচেয়ে বোধ হয় বড় অসুখ এই সনাতন ধর্মটাকে ধ্বংস করবার জন্য, জরাজীর্ণ করবার জন্য। কাজেই এসবের থেকে দূরে থাকুন। নতুন নতুন কত যে উদ্ভট কথা আমরা শুনতে পাই, কত দৃশ্য দেখতে পাই, কত কথা জানতে পারি, হাসি পায়। ঈশ্বর তত্ত্ব এত মহান যে এ সমস্ত কিছু না তাদের কাছে। আমি হরিচাঁদকে দেখিনি, ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখেছি, রামকৃষ্ণকে দেখিনি, কিন্তু সেখানকার সাধু সন্তের সঙ্গে মিলেছি, দেখেছি। আলাদা এক জগতে তারা থাকেন, আনন্দ হয়। হরিভক্তদের তো কথাই নেই। হরিচাঁদের যে পাগল ভক্তবৃন্দ, ঠাকুরের নামে বিমোহিত হয়ে যান, তারা উন্মাদ হয়ে পড়েন। মতুয়া নামটা যেন সত্যি সার্থক হয়ে ওঠে, নামে প্রেমে মেতে যান তারা। ঠাকুরের নাম করতে করতে, হরিনাম ধন করতে করতে তারা কেমন যেন সমস্ত ঘর সংসার, আত্মপর, সব ভেদাভেদ সমস্ত ভুলে গিয়ে তারা ঈশ্বরের সাথে যেন লীন হয়ে যান। অবতার তো তাকে বলে। যাই হোক, এরা সবাই, আমার গোড়ার কথা ফিরে যায়, এরা সবাই সনাতন ধর্মের সমস্ত রাস্তাকে আরো সুন্দর করে গড়ে তোলেন, পরিপাটি করে তোলেন, সনাতন ধর্মকে ধনী করে তোলেন। কারণ যে কথা শাস্ত্র গ্রন্থাদি, পাতার উপদেশ, যাই আজকে বলা হয়, 200, 500, 1000 বছর পরে সমাজের পরিবর্তন, ভাষার পরিবর্তন, চিন্তার পরিবর্তন হয়, তখন অবশ্যই তাকে আসতে হবে। এসে তিনি আবার একে পরিমার্জিত করবেন, এটাই তো সাধারণ কথা। যাই হোক, বিভ্রান্তি আসবে, কালের কুটিল চক্রের গ্রাস আমরা হতেই থাকবো, এটাও স্বাভাবিক। কিন্তু তার থেকে বিজয় লাভই তো ধর্মের পথে চলা। কাজে আমরা যেন সত্যের পথে চলি, ধর্মের পথে চলি, ন্যায়ের পথে চলি। সনাতন ধর্মকে যদি আমরা বুঝতে চাই, আমরা আগে সত্যকে বুঝি। সত্য, সুন্দর, আনন্দের ভিতরে যিনি থাকবেন, যিনি সত্যকে আশ্রয় করে থাকবেন, যিনি আনন্দের পথে থাকবেন, কোনো দৈহিক আনন্দ, কোনো মানসিক আনন্দ, কোনো বাসনালব্ধ আনন্দকে নয়, তারা ইষ্ট প্রাপ্তির আনন্দে তারা বিভোর হয়ে থাকবেন এবং তারা প্রতি জীবের ভিতরে ঈশ্বরকে দর্শন করে তাদেরকে সেবা করবেন, তাদের প্রতি দয়ার্থ হবেন,
ক্ষমাপ্রবণ হবেন, স্নেহশীল হয়ে উঠবেন, এটাই ধর্মের রাস্তা। সনাতন ধর্ম এই কথাই বুঝিয়েছেন। কিন্তু আজকে সনাতন ধর্ম থেকে সে তথাকথিত অনেক বড় বড় সাধক ভক্ত আশ্রম মন্দির করে তারা ধর্মটাকে ধ্বংস করছেন, আর কিছু না। ধর্ম যদি সঠিক পথে চলে, ধর্ম নিজেই নিজেকে পরিপূর্ণ করে তুলতে পারে। কিন্তু এরা এসে কামনার, বাসনার, লোভের, স্বার্থের বেড়া দিয়ে যার যার দিকে টেনে নেবার চেষ্টা করে। যা হোক, আমি কোনো নিন্দনীয় কথা বলতে আমার ভালো লাগে না, আমি জীবনে কখনো বলি না, কিন্তু যা দেখি, ব্যথা পাই, তাই কথাগুলো হয়তো বলে পাই। সনাতন ধর্মের দ্বিতীয় পর্যায়ের কথা হবে দেবতা। অন্য কোনো ধর্ম, খ্রিস্টান বা মুসলমান ধর্ম বা আরো যারা আছেন, তারা অন্য কোনো দেবতা, দেবদেবীকে পুজো করেন না, তারা দেবতাকে মানেন না। কিন্তু হিন্দুরা মানেন। হিন্দুরা দেবতাকে পুজো করেন, তাদের মূর্তি করে তাকে পুজো করা হয়, তারকে সম্মান করা হয়। কিন্তু অনেক সময় অনেকে পরিহাস করেন, ঈশ্বর তো একজন, তাহলে এসব দেবতা কেন, তাদের আবার পুজো কেন? আরে পুজো শব্দের অর্থটাই তো প্রণত চিত্তে যার কাছে যাওয়া যায়, যাকে শ্রদ্ধা নিবেদন করা যায়, সেটাই পুজো। আমরা দেবতা কাদেরকে বলি? আমরা যাদেরকে দেবতা বলি, তারা কি অন্যান্য মানুষের জন্য দেবতা নন? দেবতা শব্দের অর্থ এটা কি? দেবতা শব্দের অর্থ হচ্ছে দৈব শক্তি সম্পন্ন যে মহান শক্তি, যা মানুষের কল্যাণে লাগে, মানুষকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়োজন, তারাই দেবতা। আমরা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছি, আমরা জলকে দেবতা জ্ঞান করি, বায়ুকে দেবতা জ্ঞান করি, আমরা পবনকে, হাওয়াকে দেবতা জ্ঞান করি, আমরা অগ্নিকে দেবতা জ্ঞান করি, আমরা গ্রহ নিচয়কে দেবতা জ্ঞান করি, আমরা কালকে দেবতা জ্ঞান করি। এটা সত্যি সবাই দৈব শক্তি সম্পন্ন। যে বাতাস আমাদের শ্বাসরূপে এসে আমাদের জীবনী শক্তি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সেই বাতাসই কিন্তু আবার আমাদের ধ্বংস করে তুলতে পারে। প্রকৃতির সঙ্গে খেলা করলে কেউ কিন্তু ছেড়ে দেয় না। তখনই বোঝা যায় এরা জীবন্ত, এদের ভিতরে যথেষ্ট বোধ শক্তি রয়েছে। জল, জল জীবন আমরা বলে থাকি, জল ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আবার এই জলই ধ্বংস করে দিতে পারে। প্রকৃতিকে সবাই ভালোবাসে। প্রকৃতির সঙ্গে যখনই কোনো বৈষম্য করা হয়, তখনই প্রকৃতিও ক্ষিপ্ত হয়ে আমাদেরকে শাসিত করেন, আমাদের উপরে তাণ্ডবের নাচিয়ে সে প্রলয় এনে আমাদের শাস্তিতে, আমাদের সুপথে পরিচালিত করে।